আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পূর্ব কদমতলী ইসলামী আলিম মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং স্বাগতম। প্রতিদিনের মতো আমি আজকেও তোমাদের সামনে হাজির হয়েছি একটি বিশেষ ক্লাস নিয়ে। সেই ক্লাসটি হচ্ছে দাখিল সপ্তম শ্রেণীর গণিত ক্লাস। তো বুঝতেই পারছো, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যে যেখানে রয়েছো, আর বিলম্ব না করে অনলাইন ক্লাসে অতি তাড়াতাড়ি করে সকলে সম্পৃক্ত হয়ে যাও। আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায় আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 6.1 অনুশীলনের অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি সকলে যদি আন্তরিকভাবে ক্লাসটি উপভোগ করো মনোযোগের সাথে, নিশ্চয়ই তোমরা উপকৃত হবে আশা করি ইনশাআল্লাহ। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা ক্লাসের মূল কার্যক্রমে চলে যাচ্ছি। 6.1 অনুশীলনী লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। অনু 6.1 লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে তোমরা বুঝতেই পারছো, লঘিষ্ঠ তার উল্টো হচ্ছে গরিষ্ঠ, গরিষ্ঠ তার উল্টো হচ্ছে লঘিষ্ঠ। লঘিষ্ঠ এবং গরিষ্ঠ দুটা বিপরীত, একটা আরেকটা বিপরীত। লঘিষ্ঠ অর্থ হচ্ছে ছোট আর গরিষ্ঠ অর্থ হচ্ছে বড়। যে অঙ্কটা দেওয়া থাকবে এটা বড় রূপ আছে, তাকে আমরা কতটুকু ছোট করতে পারি নিয়মের মধ্যে থেকে, সেটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। তাইলে আমরা শুরু করছি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। আজকে অঙ্ক নাম্বার 7 দিয়ে শুরু করি আমরা। অঙ্ক নাম্বার 7 লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 2a plus 3b divided by 4a square minus 9b square। এই হচ্ছে প্রশ্নটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সংখ্যাটা আছে ভগ্নাংশ আকারে। ভগ্নাংশের হর হচ্ছে 4a square minus 9b square, আর তার লব হচ্ছে 2a plus 3b। এটা একটা ভগ্নাংশের অঙ্ক, তাকে লঘিষ্ঠ, এখানে যেই পর্যায়ে আছে এখান থেকে তাকে আরো ক্ষুদ্র আকারে প্রকাশ করতে হবে, বাকি লঘিষ্ঠ করতে হবে তার। তো লঘিষ্ঠ করার জন্য আমরা, ছোট করার জন্য আমরা প্রথমে তাকে দেখি যে হর যেই সংখ্যাটা আছে 4a square minus 9b square, এখানে সূত্র হচ্ছে মনে হয় এটা একটা বর্গাকার আছে, এটা একটা বর্গাকার আছে। তো এবার যদি বর্গ করি আমি, 4 এর বর্গ হচ্ছে 2, সাথে আছে a, তার 4a স্কয়ার বর্গ হয় 2a হোল স্কয়ার মাইনাস 3 এর বর্গ হচ্ছে 9 এর বর্গ হচ্ছে 3, সাথে আছে b, তার মানে 9b স্কয়ার বর্গ করলে হচ্ছে 3b হোল স্কয়ার। আর একটু দেখো ভালো করে, 4a স্কয়ার তার বর্গমূল করছি, এখন বর্গমূল হলো 2a হোল স্কয়ার। 4 এর বর্গমূল 2 আর a স্কয়ারের বর্গমূল হচ্ছে a, তার মানে 2a, এই 2a এর বর্গ হচ্ছে 4a স্কয়ার, আর 4a স্কয়ার তার বর্গমূল হচ্ছে 2a হোল স্কয়ার মাইনাস অনুরূপভাবে 9 তার বর্গমূল হচ্ছে 3, আর b স্কয়ার তার বর্গমূল হচ্ছে b, অর্থাৎ 3b হোল স্কয়ার হচ্ছে 9b স্কয়ারের বর্গমূল। তাহলে আমরা একটা সূত্রের মতো এখানে দেখতে পাচ্ছি, সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমরা যদি এই অংশটাকে a ধরি, a মনে করি, তাহলে a স্কয়ার মাইনাস, যদি এটাকে b মনে করি তাহলে b স্কয়ার,
তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্রের আলোকে আমরা এটা করতে পারবো। এখন লবের মধ্যে আছে 2a প্লাস 3b, যেহেতু এটা যোগ প্রক্রিয়া রয়েছে আর রাশিগুলো হচ্ছে ভিন্ন, প্রতীক ভিন্ন, এটা হচ্ছে এর সিরিয়াল, এটা হচ্ছে বি এর সিরিয়াল, অতএব এটা যোগ করার কোনো সুযোগ নেই। লব যেমনটা তেমন থেকে গেল, 2a প্লাস 3b যেমনটা তেমন রয়ে গেল। তাহলে আমার দ্বিতীয় লাইনটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। প্রথম লাইনের মধ্যে হর যা ছিল 4a স্কয়ার মাইনাস 9b স্কয়ার, আমরা তার 4a স্কয়ার মাইনাস 9b স্কয়ার আমরা তার বর্গমূল করেছি 2a হোল স্কয়ার মাইনাস 3b হোল স্কয়ার। অতএব তোমরা বুঝতেই পারছো 4a স্কয়ার বর্গ হচ্ছে 2a হোল স্কয়ার বর্গমূল মাইনাস 9b স্কয়ার বর্গমূল হচ্ছে 3b হোল স্কয়ার। আর লব যা ছিল ঠিক তাই রয়ে গেছে। এখন আমরা যদি এটাকে সূত্র করি, ব্র্যাকেটের ভিতরে যা আছে সবটাকে যদি আমরা a মনে করি, তাহলে a স্কয়ার মাইনাস এই ব্র্যাকেটের মধ্যে যা আছে সবটাকে যদি b ধরি তাহলে b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে হচ্ছে আমার এই সূত্রের মধ্যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আমার সঙ্গে তোমরা পড়ো সূত্রটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। অর্থাৎ a প্লাস b এর সাথে a মাইনাস b যদি গুণ করা হয় তাহলে গুণফলটা দাঁড়াবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন এই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটার আলোকে যদি আমি এই 2a হোল স্কয়ার মাইনাস 3b হোল স্কয়ার তার যদি সূত্রটা করি, তাহলে এখানে তো আছে a b দিয়ে, আমার তো a এর স্থলে রয়েছে 2a আর b এর স্থলে রয়েছে 3b। তাহলে আমারটা হচ্ছে কি দেখো, 2a প্লাস 3b, এই হচ্ছে আমার a প্লাস b। যেখানে ছিল a প্লাস b সূত্রের মধ্যে, আমার হচ্ছে এখানে 2a প্লাস 3b। কেন? সূত্রের a এর জায়গায় আমার আছে 2a, সূত্রের b এর জায়গায় আমার রয়েছে 3b। তাহলে যেখানে ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার হওয়ার কারণে হয়েছে a প্লাস b, তাহলে আমার তো এখন 2a হোল স্কয়ার মাইনাস 3b হোল স্কয়ার, তাহলে আমারটা হবে 2a প্লাস 3b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটার প্রয়োগ এটা সবাই বুঝতে পারছো? হ্যাঁ, আশা করি সকলেই বুঝতে পারছো। এটা হলো সূত্র প্রয়োগ করছি আমি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার জবাবটা হলো কি a প্লাস b ইনটু a মাইনাস b। আবার বলো আমার সাথে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র জবাবটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার অঙ্কের মধ্যে এই রূপে, এই চরিত্রে, এই প্রতীকে, এই সংখ্যায় হুবহু নাও থাকতে পারে, তার ব্যবহার থাকবে, তার প্রয়োগ থাকবে। এর জায়গায় থাকবে p, থাকবে q, থাকবে 3x 3y সংখ্যা থাকতে পারে, নাও থাকতে পারে, আরো x y z থাকতে পারে। তাহলে আমাদের সূত্রটার এখানে প্রয়োগ দেখাতে হবে। আমার এখানে a স্কয়ারের জায়গায় রয়েছে 2a হোল স্কয়ার, অর্থাৎ a এর জায়গায় আছে 2a মাইনাস b এর জায়গায় রয়েছে আমার এখানে 3b। সেই হিসাবে সূত্র হয়েছে আমার 3a প্লাস 2b ইনটু 2a প্লাস 3b ইনটু 2a মাইনাস 3b। অর্থাৎ এটাকে a ধরা হয়েছে, এটাকে b ধরা হয়েছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের অনুসরণে হয়েছে a প্লাস b ইনটু a মাইনাস b। সবাই ক্লিয়ার? ওকে। আর লব যা আছে তাই থেকে গেল 2a প্লাস 3b। এখন উপরের লব 2a প্লাস 3b, তার সাথে নিচের একটা অংশ, যেহেতু নিচে এটা গুণাকার রয়েছে 2a প্লাস 3b, এটা আমি যদি ভাগ করি, এই 2a প্লাস 3b এর সাথে এই 2a প্লাস 3b কাটা যায়। উপরের লব থাকে, ভাগফল থাকে 1, ভাগফল থাকে 1। এই ভাগফল 1 এখানে লিখলেও হবে, না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে অর্থাৎ হলো সমান সংখ্যা যদি ভাজক বাধ্য হয় সেক্ষেত্রে ভাগফল দাঁড়ায় 1। তাহলে উপরে রয়ে গেল ভাগফল হিসাবে 1, নিচে রয়েছে আমার 2a মাইনাস 3b।
তাহলে উপরে রয়ে গেল ভাগফল, অর্থাৎ 2a প্লাস 3b দিয়ে আমি 2a প্লাস 3b কে ভাগ করছি, ভাজক যা ভাজ্য তা, তাহলে ভাগফল হলো 1। এই 1 লিখলেও হবে না লিখলেও হবে, তবে এখানে মনে মনে একটা 1 ধরতে হবে উপরে। এই 1 রইল লবের জায়গায় উপরে, আর নিচে রয়ে গেল আমার অবশিষ্ট অংশটা 2a মাইনাস 3b। তাইলে উপরে রইল লব রইল 1 আর হর রইল নিচে 2a মাইনাস 3b। এখন হর এবং লবের মধ্যে আর কোনো প্রক্রিয়া, কাজের প্রক্রিয়া বাকি রয়ে নাই, অর্থাৎ এখানে এটা এই 2a প্লাস 3b বাই 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার, এটার ক্ষুদ্র রূপ, লঘিষ্ঠ রূপ হচ্ছে 1 বাই 2a মাইনাস 3b, অর্থাৎ আমার এখানে এটার অ্যান্সার হয়ে গেছে। অ্যান্সার এখানেও লিখলেও পারো তোমরা, অথবা অ্যান্সার লিখে এটা লিখলেও হবে, ঠিক আছে। আরেক নজর সবাই এক নজরে বোঝো, 2a প্লাস 3b বাই 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার, তার ক্ষুদ্র রূপে এটাকে প্রকাশ করতে হবে, লঘিষ্ঠ মানে ক্ষুদ্র, লঘিষ্ঠ আকারে তাকে প্রকাশ করতে হবে। এখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে আমি উপরে যা রয়েছে লব তার কোনো কাজ নেই, যেমনটা তেমন রয়ে গেছে। হরের কাজ করেছি, হর ছিল বর্গ আকারে, বর্গ মূল আকারে আমি এটাকে নিয়েছি, নিয়ে সূত্র করেছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমি পাশে লিখে দিয়েছি সূত্রটা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার জবাব হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটা আরো বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করতে পারবো অন্য অঙ্কেতে। এখন a প্লাস b ইন্টু a মাইনাস b, লবের সাথে নিচের হরের একটা অংশ কাটা গিয়েছে, এখন পুরো রয়ে গেছে 1 আর নিচে রয়ে গেছে 2a মাইনাস 3b। এই হচ্ছে এই 2a প্লাস 3b বাই 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ারের লঘিষ্ঠ রূপ। অতএব আশা করি তোমরা সকলে অঙ্কটা বুঝতে পারছো। আমি যদি আরেকটা অঙ্ক উদাহরণ তোমাদেরকে করাই, তাহলে তোমরা তোমাদের ধারণাটা আরো একটু স্পষ্ট হবে আশা করি। তাহলে এই অঙ্কটা আমি শেষ করলাম এখানে। আমি পরবর্তীতে আরেকটা অঙ্ক তোমাদেরকে আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে, আরেকটা অঙ্ক করার মাধ্যমে তোমাদের ধারণাটা আরেকটু ক্লিয়ার করতেছি। 8 নাম্বার অঙ্কটা যদি করি আমরা, নাম্বার 8, a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 বাই a স্কোয়ার মাইনাস 4, এই হচ্ছে আমার ভগ্নাংশ। এখন আমি যদি হরের মধ্যে তাকাই, a স্কোয়ার মাইনাস 4, এই হরকে যদি আমি বর্গমূল পরিণত করি, তাহলে a স্কোয়ারটা তো আমি a স্কোয়ার রাখতেই পারি, a স্কোয়ার মাইনাস 4 এর বর্গমূল হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার। দেখো তো তোমরা এটা বুঝতে পারছো কিনা, a স্কোয়ার মাইনাস 4 তার আমি সূত্র আকারে নিয়েছি, a স্কোয়ার মাইনাস 4 2 স্কোয়ার, 4 এর বর্গমূল করছি, 2 স্কোয়ার তার অর্থই হচ্ছে আবার 4, অর্থাৎ এই a স্কোয়ার মাইনাস 4 তার অর্থ যা, a স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার তার অর্থ তা। এটা আমি করেছি কেবল সূত্র করার সুবিধার্থে। আসলে এবার লবের মধ্যে যাই। লব হলো 3 রাশিওয়ালা, a স্কোয়ার প্লাস 4a প্লাস 4। এখন তার আমরা করতে হবে উৎপাদক, মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করতে হলে মনে মনে আমার প্রথম রাশি এবং তৃতীয় রাশি সংখ্যা দুটাকে গুণ করতে হবে। গুণ করলে হয় 4a স্কোয়ার। 4a স্কোয়ারকে এখন এমন দুই সংখ্যা বিভক্ত করতে হবে যেন ওই সংখ্যা দুটা যোগ করলে অথবা বিয়োগ করলে মধ্য রাশি পাওয়া যায়। তাহলে 4a স্কোয়ারকে যদি আমি ভাঙি, 4a স্কোয়ারকে যদি আমি ভাঙি, তাহলে 2a গুণ 2a, 2a গুণ 2a, তাহলে গুণ করলে 2 গুণে 4 আর a গুণ করলে a স্কয়ার, এটা হয় না 4 স্কয়ার। এখন আবার এই দুটারে এটা 2a 2a যোগ করলে আবার 4a মধ্যরাশি হচ্ছে, গুণ করলে হয় 4 স্কয়ার, বাট আমি যদি তোমরা যোগ করি 2a এবং 2a, তাহলে হচ্ছে মধ্যরাশিটা কত 4a। তাহলে আমি পেয়ে গেলাম, এখানে উৎপাদক করে কি পাইলাম, a স্কয়ার তো থেকেই গেল প্লাস 2a আবারও প্লাস 2a প্লাস 4। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, মিডল টার্ম করার নিয়ম হচ্ছে প্রথম রাশি এবং তৃতীয় রাশির সংখ্যা গুণ করতে হবে। মনে মনে গুণ করলাম আমি, হলো কত 4a স্কয়ার।
এই গুণফলটাকে তুমি এমন দুই সংখ্যায় গুণ আকারে ভাঙতে হবে যেন ওই সংখ্যা দুইটা যোগ অথবা বিয়োগ করে তোমার মধ্যরাশি পাওয়া যায়। তো আমার মধ্যরাশি আছে এখানে 4a, আমি 4a স্কয়ারকে ভাঙলাম 2a ইনটু 2a। তো 2a ইনটু 2a ভাঙলে পরে এটা হয় 2 দুগুণে 4 আর a গুণ করলে হয় a স্কয়ার। আর যদি এই দুই সংখ্যা আমি যোগ করি তাহলে 2 এর সাথে যদি আবার 2 যোগ করি তাহলে হচ্ছে আমার এখানে 4a। তাহলে আমার উৎপাদক হয়ে গেল। এবার হরের মধ্যে এসে যদি আমি তাকে a ধরি তাকে b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা তো আমি আগের অঙ্কে প্রয়োগ করেছিলাম, সূত্র পাশে বোর্ডে লেখাও আছে এখনো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। জবাব হলো কি তোমরা বলো তো সবাই, a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র জবাব হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন a স্কয়ার মাইনাস 2 স্কয়ার আমি যদি 2 রে b মনে করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার জবাবে লিখতে হচ্ছে আমাকে a প্লাস 2 ইনটু a মাইনাস 2। ওকে, সবাই বুঝতে পারছো এটা প্রয়োগটা? এটা ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার, এজন্য হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আমার হলো a স্কয়ার মাইনাস 2 স্কয়ার, আমার তো অবশ্যই চেঞ্জ হবে a প্লাস 2 ইনটু a মাইনাস 2। আশা করি সবাই এই সূত্রটার প্রয়োগ এখানে বুঝতে পারছো। লবের মধ্যে আসি আমরা, এখন যেহেতু উৎপাদক করেছি এখন আমাকে কমন নিতে হবে। এখানে হলো 4 রাশি, প্রথম 2 রাশির মধ্যে সাধারণ কি পাওয়া যায়? অঙ্কের ভাষায় বলা হয় কমন, যার বাংলা অর্থ সাধারণ। হলো এই প্রথম রাশিতেও আছে, দ্বিতীয় রাশিতে আছে, তার এবং কি পাওয়া যায়? এই তাইলে যদি এখানে a এর সর্বনিম্ন ঘাত হচ্ছে 1, একটাই আছে, যদি আমি একটা a কমন নেই অর্থাৎ ভাগ করি, a দিয়ে যে স্কয়ার ভাগ করি এখানে আরেকটা a থাকে ভাগফল হিসাবে, প্লাস আমি যদি আবার a দিয়ে 2a এর ভাগ করি তবে ভাগফল থাকে এখানে আমার 2। তাহলে a স্কয়ার প্লাস 2 এখান থেকে আমি a কমন নিয়েছি, অর্থাৎ হলো a দ্বারা আমি এই দুই রাশিকে ভাগ করছি। তোমরা পাশে যদি একটু উদাহরণ দিয়ে ওদেরকে বুঝাই, আমি a দিয়ে ভাগ করলাম কাকে? a স্কয়ার কে। তো a স্কয়ার মানে হচ্ছে a গুণন a, তো এর সাথে কাটা যায় ভাগফল থাকে একটা a, এই হলো ভাগফলটা একটা a। আবার আমি a দিয়ে ভাগ করলাম কাকে? 2a কে, তাহলে a দিয়ে ভাগ করলাম 2 গুণ a, তাহলে এর সাথে a কাটা ভাগফল থাকবে 2, ভাগফল 2 হলো। এখন যদি আবার a এর সাথে a প্লাস 2 কে আমি গুণ করি, অর্থাৎ আমি যদি a দিয়ে a প্লাস 2 কে গুণ করি তাহলে আমার ফিরে আবার এই রাশিটা হবে a স্কয়ার প্লাস 2 হবে। তাহলে আমি পেয়ে গেলাম প্রথম দুই রাশির মধ্যে ভাগফল পেলাম আমি a প্লাস 2। এবার পরের দুই রাশির মধ্যে সামনে হলো প্লাস চিহ্ন দিলাম প্লাস। এবার এই দুই রাশির মধ্যে কমন পাওয়া যাচ্ছে কি? এখানে রয়েছে 2a প্লাস 4। এখানে কিন্তু উভয় রাশির মধ্যে প্রতীক হিসাবে a পাচ্ছি না, আমি পাচ্ছি আমি সংখ্যা। এখানে আছে 2, এখানে আছে 4, অর্থাৎ হলো 2 যদি আমি কমন নেই তাহলে 2 দিয়ে 2 এর ভাগ করা যায়, আবার 2 দিয়ে 4 কেও ভাগ করা যায়। তাহলে এখানে পাচ্ছি আমি 2 উৎপাদক পাচ্ছি কমন। তো 2 যদি কমন নেই 2 দিয়ে 2 এর ভাগ করলে ভাগফল থাকে a, প্লাস যদি আমি 2 দিয়ে 4 কে ভাগ করি ভাগফল পাই আমি আবার 2। তাহলে a প্লাস 2 a প্লাস 2 দুটো ভাগফল মিলে গেছে আমার। তাইলে আমার উৎপাদক থেকে আমি কমন নিলাম, প্রথম দুই রাশির মধ্যে থেকে কমন নিয়েছি আমি a, অর্থাৎ a দিয়ে দুটোকে ভাগ করছি, ভাগফল রয়ে গেছে আমার a প্লাস 2। পরবর্তী দুই রাশির মধ্যে থেকে আমি কমন নিয়েছি 2। প্রিয় শিক্ষার্থী বন্ধু সবাই তাকিয়ে দেখো আরেকবার, এই দ্বিতীয় রাশির মধ্যে এসে আমি কমন নিয়েছিলাম 2, অর্থাৎ 2 দিয়ে আমি 2a প্লাস 4 কে ভাগ করেছি। তো 2a প্লাস 4 কে আমি 2 দিয়ে ভাগ করার কারণে ভাগফল পেয়েছি আমি a প্লাস 2, অর্থাৎ হলো প্রথম অংশের ভাগফল যা হয়েছে দ্বিতীয় অংশ ভাগফল হুবহু তা হয়। যদি এই দুই ভাগফল গড়মিল হয়, না মিলে, তাহলে তুমি বলবে তোমার বিরাটার্ম হয় না, উৎপাদক হয় না, অথবা তোমার কমন নেওয়া ঠিক হয়নি। প্রিয় শিক্ষার্থীরা এই কথাটা যেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলছি, তোমাদের সকল স্মরণ রাখতে হবে। উৎপাদক করার পর তুমি যা কমন নিয়েছো, কমন নেওয়ার ফলে দুই অংশের ভাগফল যদি একই না হয়, সেম ভাগফল না হয়, তাহলে তুমি বুঝবে যে তোমার উৎপাদক ভুল হয়েছে অথবা তোমার কমন নেওয়া সঠিক হয়নি। আন্ডারস্ট্যান্ড? ওকে, এখন তাহলে এখানে a প্লাস 2 আর a প্লাস 2 ভাগফল আমার মিলে গেছে। এখন দেখো দ্বিতীয় অংশে যে আমি
কমন নিলাম 2a প্লাস 4 থেকে কি কমন নিলাম 2, অর্থাৎ হলো এই এখানে 2a আর এখানে 4, এখানে কিন্তু a নেই। আর প্রথম অংশে কিন্তু আমি কমন নিয়েছি। তোমরা প্রশ্ন করতে পারো স্যার প্রথম অংশে তো আমি a কমন নিলাম, এখানে 2 নেই কেন? এখানে 2 নেই কেন? প্রথম পার্টিতে আছে আমার a স্কয়ার, এখানে সংখ্যাই নেই, 1 আছে মনে মনে, আর প্লাস আছে 2। তাহলে এখানে আমি দুই দিকে 2 কমন পাচ্ছি না, এখানে পাই 2 কিন্তু এখানে নেই। আমি দুই দিকে পাচ্ছি হলো a, এখানে a পেয়েছি, এখানেও আমি a পেয়েছি। তো a এর ঘাত এখানে হলো 1 আর এখানে হলো 2। তো ঘাতের সংখ্যা যেটা কম তোমাকে সেটা কমন নিতে হবে, অর্থাৎ হলো উভয় পক্ষ থেকে যেন সেটা বাদ দেওয়া যায়। তাহলে ঘাত কম পাইছি আমি a 1, একটা পেয়েছি, একটা a কমন নিয়েছি আমি, অর্থাৎ a দ্বারা যদি আমি এই a স্কয়ার প্লাস 2a কে ভাগ করি তো ভাগফল থেকে যায় আমার a প্লাস 2। অনুরূপভাবে প্রিয় শিক্ষার্থী দেখো 2a প্লাস 4, এখানে কিন্তু দুই অংশে কিন্তু a পাচ্ছি না, পাচ্ছি আমি এখানে সংখ্যা 2, এখানে 2 পেয়েছি, এখানে পেয়েছি 4। তো যদি আমি 2 দিয়ে 2 কমন নেই তাহলে আমি 2 দিয়ে এই 2 কেও ভাগ করতে পারি, 2a কে ভাগ করতে পারি, আবার 2 দিয়ে আমি 4 কেও ভাগ করতে পারি। যেমনটা তুমি দেখো 2 দিয়ে যদি আমি 2a এর ভাগ করি তাহলে 2 এর সাথে 2 কাটা যায়, ভাগফল থাকে আমার a। আবার যদি আমি 2 দিয়ে যদি 4 এর ভাগ করি, 2 দিয়ে যদি আমি 4 এর ভাগ করি তাহলে 2 দুগুণে 4, অর্থাৎ এখানে 2a প্লাস 4 এই দুই রাশির মধ্যে আমি সাধারণ কমন পেয়েছি 2। তো 2 দিয়ে এই দুটো রাশিকে ভাগ করে নিয়ে ফল পেয়েছি আমি a প্লাস 2। তাহলে অতএব আমার দুই অংশের ভাগফল কিন্তু মিলে গেছে, a প্লাস 2, এটাও a প্লাস 2। তোমাকে খেয়াল রাখতে হবে উৎপাদকের পর কমন নিয়ে যদি দুই অংশের ভাগফল তোমার হুবহু এক হয়, সেম টু সেম হয় দুটোটা, তাহলে বস্তু তোমার উৎপাদক হয়েছে, কমন নাও সঠিক হয়েছে। আর যদি ভাগফল দুইটা দুই রকম হয়, গড় মিল হয়, না মিল হয়, এক না হয়, তাহলে বস্তু তোমার উৎপাদকে ভুল আছে অথবা তোমার কমন নেওয়ার মধ্যে ত্রুটি আছে। ওকে, তাহলে এবার যাই আমরা পরের লাইনে গিয়ে a প্লাস 2a মাইনাস 2 রয়ে গেল, হর যা আছে তা। আর উপরে আমি যে উৎপাদক করে কমন নিলাম, কমন নেওয়ার পর ভাগফল দুটো, যে দুটো ভাগফল হয়েছে সেম, এই দুটো সেম ভাগফল থেকে একটা আমি কমন নিয়ে নিব আগে, a প্লাস 2, a প্লাস 2, a প্লাস 2 দুটো থেকে আমি একটা কমন নিয়ে নিলাম। এটা হলো উৎপাদকের রুলস। আর ভাজক হিসাবে নিয়েছিলাম প্রথমে আমি a, আর পরে নিয়েছিলাম প্লাস 2 এই। তোমরা কিন্তু মনে করো না যে স্যারে মনে হয় a দুটো এখানে নিয়েছে, না, আমি নিয়েছি ভাগফল দুটো ছিল a প্লাস 2 এবং আরেকটা ভাগফল a প্লাস 2, এই দুটো ভাগফল থেকে নিয়েছি আমি একটা a প্লাস 2। আর ভাজক ছিল আমার দুইটা, প্রথম ভাজক ছিল a আর পরের ভাজক ছিল আমার প্লাস 2, এই প্লাসের a প্লাসের 2। ওকে, আমি আবারও বলছি, তোমরা যদি মনে করো যে স্যারে মনে হয় এই a প্লাস 2 a প্লাস 2 দুটো লিখছে এখানে, না, ভাগফল দুটো থেকে দুটো a প্লাস 2 ভাগফল থেকে আমি একটা ভাগফল কমন নিয়েছি, আর ভাজক ছিল আমার প্লাসের a, এই প্লাসের 2, আমি এটা লিখেছি এখানে প্লাসের a প্লাসের 2। আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, তাহলে এখন উপরের দুই রাশি আছে গুণাকারে, নিচেও আছে দুই রাশি গুণাকারে। এবার দেখো উপরের a প্লাস 2 এর সাথে নিচের a প্লাস 2 কাটা যায়, এর একটা 1 থাকে, 1 লিখতে হয় না উপরে, আমি আগে বলেছিলাম। এখন এখানে এসে আমি সমান সমান দিয়ে লাইনটা ওদিকে নিতে হয় আমার, সমান সমান দিয়ে যদি লাইনটা আমি ওইদিকে নেই, নিলে পরে হচ্ছে কি আমার উপরে রয়েছে a প্লাস 2, নিচে রয়েছে আমার a মাইনাস 2। এই হচ্ছে আমার তার উৎপাদকের রূপ। এখানে ব্র্যাকেট না দিলেও চলে, যেহেতু রাশি একটা এখানে, আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন পড়ে না। তাইলে a প্লাস 2 a প্লাস 2 কাটাকাটি হয়ে গেছে, অর্থাৎ a প্লাস 2 দিয়ে a প্লাস 2 এর ভাগ করলে ভাগফল হয় 1, আর এই 1 দিয়ে যদি আমি a প্লাস 2 এর গুণ করি তাহলে a প্লাস 2 হয়, আর নিচে তো রয়ে গেল a মাইনাস 2, অর্থাৎ a প্লাস 2 বাই a মাইনাস 2 হচ্ছে আমার a স্কয়ার প্লাস 4a প্লাস 4 বাই a স্কয়ার মাইনাস 4। এই বড় অঙ্কটার ক্ষুদ্র রূপ অর্থাৎ লঘিষ্ঠ রূপ হচ্ছে a প্লাস 2 বাই a মাইনাস 2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার তোমাদেরকে এক নজরে বোঝাচ্ছি, এতক্ষণ তোমরা করতে করতে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম লাইন বাই লাইন,
এখন অঙ্কটা সম্পূর্ণ অঙ্কটা বোর্ডে করা রয়েছে। আমি তোমাদেরকে এখন এক নজরে অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি আবার এইভাবে এটার অ্যান্সার। a স্কয়ার প্লাস 4a প্লাস 4 এটা হলো লব, আর a স্কয়ার মাইনাস 4 এটা হচ্ছে হর। এখন a স্কয়ার মাইনাস 4 একটু বুদ্ধি খাটি অঙ্কটাই তো হচ্ছে বুদ্ধির খেলা, মেধার খেলা অঙ্কটা। কারণ a স্কয়ার মাইনাস 4 আমি যদি তাকে একটু যদি আমি পিছনের দিকে তাকিয়ে যাই, যে সূত্র আছে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা তো বর্গ করে আসছি, করছি না? 2 এর বর্গ বর্গমূল 4, 2 এর বর্গ 4, 3 এর বর্গ হচ্ছে 9, 4 এর বর্গ হচ্ছে 16, 5 এর বর্গ হচ্ছে 25, এরকম করছি না? আবার 25 এর বর্গমূল 5, আবার 16 এর বর্গমূল হচ্ছে 4, 9 এর বর্গমূল হচ্ছে 3, 4 এর বর্গমূল হচ্ছে 2। অনুরূপ ভাবে এখানে আমার 4 আছে, 4 কে যদি বর্গমূল তৈরি করতে তাহলে হয় 2 ইউজ করে দিতে হয়, 2 গুণে 4, তাহলে a স্কয়ার তো রয়ে গেল -4। আর লবে ছিল a স্কয়ার প্লাস 4a প্লাস 4, তিনটা রাশি রয়েছে, তিন রাশি যদি হয় সেটা করতে হয় উৎপাদক করতে হয়, মিডল টার্ম করতে হয়। মিডল টার্মের নিয়ম ছিল কি বলছিলাম আমি তোমাদেরকে, প্রথম রাশি দিয়ে তৃতীয় রাশিকে করতে হবে মনে মনে গুণ, গুণ করলে গুণফলটা হয় 4a স্কয়ার। 4a স্কয়ারকে এমন দুই সংখ্যায় গুণাকারে ভাঙতে হবে যেন ওই সংখ্যা দুটা যোগ করলে অথবা বিয়োগ করলে মধ্য রাশি পাওয়া যায়, 4a হয়। আমি ভেঙেছিলাম ওখানে 4a স্কয়ার ইকুয়াল টু ভেঙেছিলাম আমি কি হবে 2a গুণ আবার 2a, তাই 2a গুণ 2a সাথে গুণ করলে হয় 4a স্কয়ার। বাট যদি যোগ করি, আমি বলছিলাম না যে গুণ করার পরে এমন দুই সংখ্যা এটাকে গুণাকারে ভাঙবো যেন ওই দুই সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মধ্য রাশি হয়। তো আমার যোগ করলে হয়ে যাচ্ছে 2 এর সাথে যদি 2 যোগ করি হচ্ছে আমার 4a, তাহলে a স্কয়ার প্লাস 2a প্লাস 2a এই দুটো আসছে এখানে, a স্কয়ার প্লাস 2a প্লাস 2a প্লাস 4। প্রথম রাশি আর 3 নম্বর রাশি রয়ে গেছে, আর মধ্য রাশিটা ভেঙে দুটো অংশ হয়েছে বিধায় তার নাম হচ্ছে মিডল টার্ম। মিডল মানে মধ্য, মিডল মানে মধ্য। তাহলে আমি এই মধ্য রাশিটা পেয়েছি 2a প্লাস 2a, এটা কিন্তু আমি আমার মর্জি মতো ভাঙতে পারি নাই, ভাঙতে হচ্ছে নিয়মের মধ্যে গিয়ে। এখন নিচে রয়েছে a স্কয়ার মাইনাস 2 স্কয়ার, সূত্র হয়েছে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র মতো হয়েছে, বিধায় লিখছি আমি a প্লাস 2 ইনটু a মাইনাস 2। আর উপরে উৎপাদক মিডল টার্ম করার পরে কমন নিতে হয়, তাহলে 1 2 3 4 চার রাশি হয়েছে। প্রথম দুই রাশি থেকে কমন যাবে, আবার পরের দুই রাশি থেকেও কমন যাবে। তো প্রথম দুই রাশির মধ্যে থেকে কমন যায় a, এই দিয়ে যদি আমি এই দুই রাশিকে ভাগ করি, ভাগফল হয় a প্লাস 2, আবার প্লাস প্লাস এই 2a প্লাস 4 থেকে কমন যায় 2, যদি আমি এই দুই রাশিকে 2 দিয়ে ভাগ করি ভাগফল হয় a প্লাস 2। মনে রাখতে হবে তোমার উৎপাদকের ভাগফল দুটো যদি সেম টু সেম না হয়, যদি হুবহু না হয়, তাহলে বলতে তোমার উৎপাদক করা হয় নাই অথবা তোমার কমন নেওয়া হয় নাই। এবার আসি আমরা সর্বশেষ চতুর্থ লাইনে। এখানে দুটো ভাগফল ছিল a প্লাস 2, দুটো ভাগফল থেকে কমন নিতে হবে একটা ভাগফল। সব অঙ্কের এই সিস্টেমটা নিয়ম থাকবে। আর বাদক ছিল a প্লাস 2, আর নিচে তো হর দেওয়া ছিল a প্লাস 2 ইন্টু 2 রয়ে গেছে। এবার উপরের একটা অংশ a প্লাস 2, নিচের একটা অংশ a প্লাস 2 থেকে কাটা গেছে, আর থেকে গেল উপরে a প্লাস 2, নিচে রয়ে গেল a মাইনাস 2। তাহলে a প্লাস 2 বাই a মাইনাস 2 হচ্ছে এই বড় অঙ্কটার লঘিষ্ঠ রূপ বা ক্ষুদ্র রূপ, ছোট রূপ আমরা যাই বলি। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটাও খুব সহজে বুঝতে পারছো। এখন আমরা যদি আরো একটা অঙ্ক বোর্ডে করি তাহলে তোমাদের ধারণাটা আশা করি আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা 9 নাম্বার অঙ্কটা এখন বোর্ডে করব। অঙ্ক নাম্বার 9 নাম্বার অঙ্কটা হচ্ছে অঙ্ক নাম্বার 9, x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস y হোল স্কয়ার। এই হচ্ছে আমার অঙ্কটা। হরের মধ্যে রয়েছে x প্লাস y হোল স্কয়ার, লবের মধ্যে রয়েছে x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন
আমি এটা তো লব লব তো হুবহু সূত্র হয়ে গেছে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার। যদি প্রতীক বদলাই লিখি আমি এখানে, এটা যদি লিখি আমি x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে সেম সূত্র হয়েছে এখানে আমার, শুধু প্রতীক পরিবর্তন, a এর জায়গায় x, b এর জায়গায় y। তাহলে তোমরা এটা বুঝতে পারছো, সেম হয়ে যাবে এটা x প্লাস y ইন্টু x মাইনাস y। তাহলে লিখে দিচ্ছি সেটা আমি এখানে x প্লাস y ইন্টু x মাইনাস y। এই হলো লবের কাজ। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুসরণ করে x স্কয়ার মাইনাস y স্কয়ারের জব লিখেছি আমরা x প্লাস y ইন্টু x মাইনাস y। হরের জায়গায় রয়েছে x প্লাস y হোল স্কয়ার। আমি তোমাদেরকে পূর্বের ক্লাসে এটা বলেছিলাম যে 5 এর উপরে যদি আমরা স্কয়ার দেই তাহলে 5 বুঝি আমরা গুণ আকারে দুইবার, অথবা যদি আমরা 3 এর উপরে স্কয়ার দেই 3 বুঝি আমরা গুণ আকারে দুইবার। অর্থাৎ যার উপরে এই বর্গ থাকবে ওই সংখ্যাটাকে লিখতে হবে গুণ আকারে দুইবার। এটা আমি তোমাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম বোর্ডে। বর্গ কিংবা স্কয়ার যেই সংখ্যার উপরে থাকবে বা যেই সংখ্যা সংখ্যার উপরে থাকবে সেই সংখ্যাটা লিখতে হবে কয়বার? গুণ আকারে দুইবার। তাহলে এখন x প্লাস y এই সংখ্যার সমষ্টির উপর রয়েছে আমার বর্গ, তো চাইলে আমি এখন এটাকে দুইবার লিখতে পারি x প্লাস y ইন্টু x প্লাস y। প্রিয় শিক্ষার্থীরা, সেম দেখো তো, এখানে 5 এর উপরে স্কয়ার ছিল, আমি 5 লিখেছি, 5 আগে গুণ করে দিয়েছি দুইবার, 5 গুণ 5। আবার 3 এর উপরে স্কয়ার দিয়েছি তোমাকে বোঝানোর জন্য, তাহলে x আমি গুণ করে দুইবার, 3 গুণ 3। যদি আমি এটাকে 5 মনে করি, তোমাকে বলছি বোঝানোর জন্য, যদি আমি x প্লাস y এই সম্পূর্ণটাকে 5 মনে করি, 5 স্কয়ার, তার মানে 5 দুইবার হবে 5 গুণ 5। ওকে ওকে, ভেরি গুড। তা সবাই বুঝতে পারছো না? এখন তাহলে x প্লাস y হোল স্কয়ারকে আমি এখানে ভেঙে লিখলাম দুইবার, x প্লাস y ইন্টু x প্লাস y। এবার দেখো তো এই x প্লাস y এর সাথে নিচের x প্লাস y মিল আছে না? তাই এটা কাটা গেল, সমান সমান সংখ্যা রয়েছে উপরে নিচে। উপরে থাকে আমার x মাইনাস y, নিচে রয়ে গেছে আমার x প্লাস y। এটা হচ্ছে এই অঙ্কটার লঘিষ্ঠ রূপ অথবা ক্ষুদ্র রূপ অথবা ছোট রূপ, যা আপনি বলো। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x প্লাস y হোল স্কয়ার এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম আমি। ফল পাইলাম কত? x মাইনাস y বাই x প্লাস y। আরেকবার দেখো অঙ্কটা সবাই, x স্কয়ার মাইনাস y স্কয়ার ছিল আমার লবের মধ্যে, আমি তার সূত্র বলেছি x প্লাস y ইন্টু x মাইনাস y। সূত্রটা হয়েছে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের অনুসরণ করে এর প্রয়োগ করছে এখানে। আর হরের মধ্যে ছিল x প্লাস y, আমি তার বর্গ ভেঙে দিয়েছি, x প্লাস y এর উপরে আছে স্কয়ারটা, তার মানে এই x প্লাস y লিখতে হবে গুণ আকারে দুইবার, লিখেছি x প্লাস y ইন্টু আরো একবার x প্লাস y। এবার হরে এবং লবের সাথে এই অংশ মিলে গেছে, x প্লাস y মিলে গেছে এই x প্লাস y এর সাথে। এটাকে ভাগ করলে ভাগফল 1 হয়, বিধায় এখানে 1 লিখতে পারে যেহেতু সংখ্যা রয়ে গেছে এখানে। তো যদি 1 লিখি আমরা লিখি, তাহলে এই 1 গুণ হবে এসে x মাইনাস y এর সাথে। তো 1 দিয়ে যদি আমি x মাইনাস y কে গুণ করি, ফিরে আবার কোন সংখ্যা দিয়ে 1 কে গুণ করলে ফিরে ওই সংখ্যাটাই হবে, 1 কিন্তু হবে না। তাহলে x মাইনাস y একে x মাইনাস y রয়ে গেল উপরে, নিচে রয়ে গেল x প্লাস y। অর্থাৎ হলো x মাইনাস y বাই x প্লাস y হচ্ছে আমার এই অঙ্কটার লঘিষ্ঠ রূপ। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে অনুশীলনী 6.1 এর আমি তোমাদেরকে চেষ্টা করেছি যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলো বড় রূপ থেকে বড় সংখ্যাটাকে সমহারে কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে প্রকাশ করা যায়। লঘিষ্ঠ আকারে ছিল, আমি এটাকে ক্ষুদ্র আকারে, এটা ছিল গরিষ্ঠ আকারে, আমি তাকে প্রকাশ করছি লঘিষ্ঠ আকারে। এই গরিষ্ঠ আকারের রূপটা লঘিষ্ঠ রূপ হচ্ছে এই। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে বলেছিলাম লঘিষ্ঠ অর্থ হচ্ছে ছোট ক্ষুদ্র, তার উল্টো হচ্ছে গরিষ্ঠ বড়। তাহলে লঘিষ্ঠ এবং গরিষ্ঠ এই দুটা শব্দ হচ্ছে একটা আরেকটার বিপরীত শব্দ, একটা আরেকটার বিপরীত শব্দ।
লঘিষ্ঠ এবং গরিষ্ঠ। সংখ্যাটা আছে এখানে গরিষ্ঠ আকারে, আমি নিয়ে আসছি তাকে তার লঘিষ্ঠ আকারে, এটা হচ্ছে তার লঘিষ্ঠ রূপ। অতএব বন্ধুরা, এই অধ্যায়ের দুটি অঙ্ক তোমরা বাড়িতে করবে। আমি অঙ্ক দুটো তোমাদেরকে বোর্ডের মধ্যে তুলে দিচ্ছি। এই দুটো অঙ্ক তোমরা বাড়িতে করবে। পরবর্তী ক্লাসে তোমরা আমার সাথে এড হলে পরে আমাকে একটু অঙ্ক দুটো তোমরা দেখাবে। HW অঙ্ক নাম্বার 10 x² plus 2x minus 15 by x² plus 2x plus 20। আর অঙ্ক নাম্বার রয়েছে এখানে 6 নাম্বার করবা 2a minus 4ab by 1 minus 4b square। এই দুইটা অঙ্ক তোমরা বাড়ির কাজ করবে। আমি যে তিনটা তোমাদেরকে করিয়ে দিলাম ওই একই নিয়মে এই দুটো করতে হবে উৎপাদক, মিলাটাম করতে হবে হরে এবং লবে, আর এখানে কমন নিতে হবে, এখানে সূত্র করতে হবে। এই দুটো অঙ্ক তোমরা বাসা করে রাখবে। আশা করি আমার ক্লাসটা তোমরা আজকে খুব ভালোভাবেই উপভোগ করেছো, এবং যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা ইনবক্সে আমাকে মেসেঞ্জারে অথবা ইমোতে, অথবা আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে। আমার চ্যানেলটা হচ্ছে আইডিটা হচ্ছে এরকম KHAN খান TEACHING খান টিচিং মিডিয়া MEDIA খান টিচিং মিডিয়া। এটা আমার ইউটিউব চ্যানেল। সবাই এই চ্যানেলে সার্চ করে, ইউটিউব সার্চ করে এই চ্যানেলে গেলেই আমার প্রতিটা ক্লাস, বিশেষ করে পঞ্চম, সপ্তম, অষ্টম এই শ্রেণীর ক্লাসগুলা সেখানে খুঁজে পাবে। আমাকে ইনবক্সে তোমরা কমেন্টস করতে পারবা যদি কোনো সমস্যা মনে হয়, অথবা কন্ট্যাক্ট নাম্বার সবার কাছে দেওয়া আছে 01814426603। এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আমার। এটা সবার কাছে অবশ্য আছে, সিলেবাসে দেওয়া আছে, ডায়েরিতে দেওয়া আছে। তোমরা আমার সাথে যোগাযোগ করবে। যদি কোনো তোমাদের তোমাদের কোনো যদি কোশ্চেন থেকে থাকে আমাকে জানাবে, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো সুষ্ঠু সমাধান দেওয়ার জন্য। তাহলে আজকে আর নয়, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।